প্রথমে স্বাদ মতো লবণ দিতে হবে আগে থেকে কেটে রাখা চিকেনের উপরে, ধুয়ে পরিষ্কার করে রাখা। তারপরে একটি পাতিলেবু নেব, পাতিলেবুটিকে 2 টুকরো করে তাতে থাকা সমস্ত রস নিংড়ে দেব। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, কালো মির্চের গুঁড়ো 1 চামচ বা গোলমরিচের গুঁড়ো। তারপরে এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব, ভালোভাবে, যাতে মশলাগুলি মাংসের গায়ে ভালোভাবে লেগে যেতে পারে সেইভাবে আমরা ভালোভাবে মাখিয়ে নেব কিছুক্ষণ ধরে। এইভাবে 30 মিনিটের জন্য মাখানোর পরে রেখে দেব আমরা। তারপর একটি পাত্রে বা কড়াইতে আমরা তেল নিয়ে নেব 100 গ্রাম। আপনারা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন, আমরা এখানে সরষের তেল ইউজ করেছি। তেলটি গরম হওয়ার পরে আমরা আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ 400 গ্রাম নিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটির পরিমাণ একটু বেশিই দিলাম, কারণ পেঁয়াজের রসে চিকেনটি রান্না হলে স্বাদটি খুবই ভালো হয়, ওই জন্য আমরা 400 গ্রাম পেঁয়াজ ব্যবহার করলাম। পেঁয়াজটি এইভাবে মাঝে মাঝে নেড়ে দেব, এইভাবে লাল হওয়ার আগে পর্যন্ত। তারপরে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, সেটিকেও ভালোভাবে নেড়ে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব। এইভাবে বারে বারে আমরা নেড়ে দেব। তারপরে 2টো মিডিয়াম সাইজের টমেটো এবং অল্প কিছু ধনেপাতা কেটে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমরা নেড়ে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে ভালোভাবে নাড়তে হবে। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণ 1/2 চামচ, জিরা আর ধনিয়ার গুঁড়ো, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তারপরে দিয়ে দেবো 50 ml জল, এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। আপনারা মাঝখানে
একবার চেক করে নেবেন যে জল পুরো মরে গিয়েছে কিনা বা টমেটোগুলো প্রপার সেদ্ধ হয়েছে কিনা। তারপর আপনারা তুলে নেবেন। তারপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলি এর মধ্যে দিয়ে দেবো, মশলার মধ্যে। ভালোভাবে আমরা কষিয়ে নেব মশলার সাথে, যাতে চিকেনগুলি খুব সহজেই লেগে যেতে পারে। এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। মাঝখানে আমরা আরেকবার চেক করে নেব। তারপর আমরা এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। আপনারা চাইলে নাও দিতে পারেন। বাঙালি মানেই যেহেতু যে কোনো তরকারির সাথে আলু একটা আমাদের ইমোশন হয়ে থাকে, সেই জন্য আমরা এখানে আলুটি ইউজ করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, এক্ষেত্রে আপনাদের অপশান রইল। ভালোভাবে আলুটি মশলার সাথে মাখিয়ে নিলাম। তারপর ফের ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে ভালোভাবে ফের একবার নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন চিকেনটা কত সুন্দর কালার চলে এসছে। দেখতে পাচ্ছেন আলুগুলিও কতটা সিদ্ধ হয়ে এসছে। এরপরে এর মধ্যে খানিকটি 150 ml মতো জল অ্যাড করব। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতে পাচ্ছেন চিকেনগুলো প্রপার সেদ্ধ হয়ে এসছে এবং আলুগুলিও সেদ্ধ হয়ে এসছে। এরপর এর উপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ গরম মশলা এবং সেগুলিকে ভালোভাবে গরম মশলার সাথে মুরগির মাংসটি মিশিয়ে নেব। এরপরেই আমরা নামিয়ে নেব আপনাদের তৈরি স্বাদে ভরপুর চিকেন কারি বা মুরগির মাংসের ঝোল। আপনি নিজে খান, পরিবারকে সার্ভ করুন। ধন্যবাদ।